আজকের বিষয় কটাসরাজ মন্দিরের পৌরাণিক কাহিনী। পাকিস্তানের চকওয়াল জেলা থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। মন্দির কমপ্লেক্সে রয়েছে এই কমপ্লেক্সে ৭ বা ততোধিক মন্দির রয়েছে। এই ৭ মন্দির একত্রে সাতগ্রহ নামেও পরিচিত। মহাভারতে এই মন্দিরের বর্ণনা রয়েছে। মন্দিরে নাকি সতীর বিরহে আজও কেঁদে বেড়ান দেবাদিদেব মহাদেব। সিন্ধু সভ্যতা বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতা। আমাদের দেশের প্রাচীন সভ্যতা না, একটু ভুল হল। শুধু আমাদের নয়, ভারতের পাশাপাশি এটি পাকিস্তানেরও প্রাচীন সভ্যতা। উত্তর পূর্ব আফগানিস্তান থেকে পাকিস্তান এবং উত্তর পশ্চিম ভারত পর্যন্ত বিস্তৃত ছিল এই সভ্যতা। এই সভ্যতার প্রধান দুই নগর হরপ্পার খানিকটা এবং মহেঞ্জোদারোর সম্পূর্ণ প্রাচীন নিদর্শন পাকিস্তানের মাটি খুঁড়েই পাওয়া গেছে। আর এই পাকিস্তানেই রয়েছে বিশ্বের অন্যতম প্রাচীন শিব মন্দিরটি। এই মন্দিরের বয়স প্রায় ৫,০০০ বছর। কথিত আছে এই মন্দিরটি নাকি মহাভারতের আমলে তৈরি। ভক্তদের কাছে এই মন্দির কটাসরাজ মন্দির নামে খ্যাত। পাকিস্তানের চকওয়াল জেলা থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। মন্দির কমপ্লেক্সে রয়েছে এই কমপ্লেক্সে ৭ বা ততোধিক মন্দির রয়েছে। এই ৭ মন্দির একত্রে সাতগ্রহ নামেও পরিচিত। মহাভারতে এই মন্দিরের বর্ণনা রয়েছে। মন্দিরে নাকি সতীর বিরহে আজও কেঁদে বেড়ান দেবাদিদেব মহাদেব। হিন্দুদের কাছে কটাসরাজ মন্দিরের মাহাত্ম্য অপরিসীম। ধর্মপ্রাণদের বিশ্বাস, যেই জলাশয়ের চারপাশে কটাসরাজ মন্দির নির্মাণ করা হয়েছিল সেটি নাকি ভগবান শিবের চোখের জলে ভরা। কথিত আছে দেবাদিদেব মহাদেব তাঁর স্ত্রী সতীর সঙ্গে এখানে বাস করতেন। সতীর দেহত্যাগের পর শোকাহত শিব তাঁর চোখের জল ধরে রাখতে পারেননি। তিনি এত কাঁদেন যে তাঁর কান্না থেকে দুটি জলাশয় তৈরি হয়। একটি পাকিস্তানের কটারাসরাজে আর অন্যটি রাজস্থানের পুষ্করে। মন্দিরে অবস্থিত এই জলাশয়টিকে কটাক্ষ কুণ্ড নামেও ডাকা হয়। জলাশয় এবং মন্দিরের মানটি আজও মহাদেবের মনের কষ্ট প্রকাশ করে। কটাস শব্দের অর্থ চোখের জল। পাণ্ডবরা এখানে ১২ বছর বাস করেছিলেন। আরেকটি কিংবদন্তি অনুসারে ১২ বছরের নির্বাসনের সময় নাকি কটাসরাজের এই স্থানে বসবাস করতেন পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী। জঙ্গলে ঘুরে পথে হাঁটার সময় তাঁদের জল পিপাসা পায়। জলের সন্ধানে কটাক্ষ কুণ্ডে প্রথমে হাজির হন সহদেব। জলাশয়ে বসেছিল বকরূপী ধর্ম। তিনি সেই জলাশয়ে পাহারা দিতেন। বকরূপী ধর্ম তাঁকে এই শর্ত দেন যে তাঁর প্রশ্নের উত্তর দিলে তবে সহদেব জল নিয়ে যেতে পারবেন। শর্তে রাজি না হওয়ায় ধর্মের কোপে পড়ে সহদেবের মৃত্যু হয়। একে একে পাণ্ডবরা ৪ ভাই বকের অভিশাপে মৃত্যুবরণ করেন। অবশেষে যুধিষ্ঠির বকের কাছে যান এবং তাঁর প্রশ্নের সঠিক উত্তর দেন। যুধিষ্ঠিরের জ্ঞান এবং বুদ্ধিতে বকরূপী ধর্ম সন্তুষ্ট হন এবং একে একে ভীম, অর্জুন, নকুল এবং সহদেবের প্রাণ ফিরিয়ে দেন। দ্রৌপদীসহ ৫ পাণ্ডব কটাক্ষ কুণ্ডের জল পান করার অনুমতি পান।